হ্যালো বন্ধুরা, আজ আপনারা দেখতে চলেছেন অসাধারণ একটি মুভি। আজকের মুভিটি রূপকথার গল্পে সাজানো হয়েছে। আশা করি আপনাদের কাছে আজকের মুভিটি অনেক ভালো লাগবে। মুভির শুরুতেই দেখা যায় রাজার মা তার প্রধান উপদেষ্টাকে একটি বাচ্চা দিয়ে বলছে তাকে জঙ্গলে নিয়ে মেরে ফেলো। তখন প্রধান উপদেষ্টা রাজার মাকে বলে এই শিশুটি কেবলমাত্র জন্মগ্রহণ করলো। তখন রাজার মা বলে আমি তোমাকে যা করতে বলেছি তুমি তাই করো। তারপর প্রধান উপদেষ্টা বাচ্চাটিকে সে জঙ্গলে নিয়ে যায়, কিন্তু বাচ্চাটিকে না মেরে একটি ঝুড়ির মধ্যে রেখে পানিতে ভাসিয়ে দেয়। ভাসতে ভাসতে ঝুড়িটি একটি মালিনীর বাড়ির সামনে গিয়ে পৌঁছে। মালিনী বাচ্চার কান্না শুনে মালিনী দৌড়ে চলে আসে এবং বাচ্চাটিকে সে বাড়িতে নিয়ে যায় আর তার স্বামীকে দেখায়। আর তখনই আমরা জানতে পারি যে এর আগে তারা আরো দুটি ছেলে বাচ্চা এভাবে পেয়েছে। তারপর মালিনী বলে উপরওয়ালার কাছে লাখো কোটি শুক্রিয়া যে আমাদের দুটি ছেলের সাথে একটি মেয়েও দিয়েছে। মালিনী মেয়েটির নাম রাখে লিনা। এরপর সিন কাট হয়ে 12 বছর পর সময় দেখানো হয়। লিনার বয়স এখন 12 বছর হয়েছে। সে তার বাড়ির পাশের নদী থেকে পানি তুলছিল, আর সেখানেই লিনার ভাই চলে আসে আর লিনাকে বলে আমাদের ফুলের বাগান করার জন্য আমাদের শেড প্রস্তুত করতে হবে। লিনা সেখান থেকে চলে আসে এবং ফুলের গাছ লাগানোর জন্য শেড প্রস্তুত করতে থাকে। আর এই হলো লিনার মেজো ভাই। স্যাম গাছে বসেছিল। স্যাম গাছে বসে তাদেরকে বিরক্ত করছিল। এরপর লিনা কাজ শেষ করে নদীর পাড়ে চলে আসে খেলা করার জন্য। লিনা প্রতিদিন নদীর পাড়ে খেলা করার জন্য আসে। আর সেদিন নদীর পাড়ে দুটি কুকুর দেখতে পায়। লিনা কুকুরগুলোর সাথে খেলা করতে থাকে। আর এই কুকুরগুলো রাজা আলেকজান্ডারের। রাজার আজ অনেক মন খারাপ, তাই সে নদীর পাড়ে বসে আছে, কারণ রানীর সাথে রাজার এই নদীর কিনারে দেখা হয়েছিল। আর এরই মধ্যে লিনা রাজার কাছে চলে আসে আর তার হাতের কাঠের তৈরি খেলনা দেখে লিনা রাজাকে জিজ্ঞাসা করে এটা কি আপনি বানিয়েছেন? তখন রাজা বলে না, এই কাঠের তৈরি খেলনাটি আমার স্ত্রী বানিয়েছিল, কিন্তু এখন সে আর নাই, সে মারা গিয়েছে। তখন লিনা বলে আমি এরকম কাঠের তৈরি খেলনা বানাতে পারি। আর লিনা কাঠ দিয়ে একটা ঘোড়া বানিয়ে রাজাকে দেয়। তারপর লিনা সেখান থেকে চলে যায়। আর এদিকে রাজা রাজপ্রাসাদে ফিরে আসে। রাজপ্রাসাদের ভিতরে সবাই মিলে যখন খাওয়া দাওয়া করছিল, তখন রাজা প্রধান উপদেষ্টা ও তার মাকে বলে যে আজ তার সাথে একটা মেয়ের দেখা হয়েছিল, আর সেই মেয়েটি তার স্ত্রী হেলেনার মতো কাঠ দিয়ে খেলনা তৈরি করতে পারে, এবং সেই মেয়েটি আমার স্ত্রী হেলেনার মতোই কথা বলতে পারে। রাজার মুখে এই কথা শুনে রাজার মা তো হতবাক হয়ে যায়। জিজ্ঞাসা করে সে মেয়েটি তুমি কোথায় দেখেছো? তখন রাজা বলে যে আমি নদীর কিনারায় দেখেছি। তারপর রাজার মা তার প্রধান উপদেষ্টাকে সাথে নিয়ে কোনো কিছু রাজাকে না জানিয়ে একটি ঘোড়ার গাড়ি নিয়ে মেয়েটিকে খুঁজতে বের হয়। কিছু সময় যাওয়ার পর সে তার ঘোড়ার গাড়িটি মালিনীর বাড়ির সামনে গিয়ে দাঁড় করায় আর গাড়ির জানালা দিয়ে উঁকি মেরে মালিনীর পরিবারকে দেখছিল। রাজার মা তাদেরকে দেখে চমকে যায়। তারপর তারা রাজপ্রাসাদে ফিরে আসে। রাজার মা তার প্রধান উপদেষ্টাকে বলে আমি যে তোমাকে বাচ্চাগুলো মারার জন্য দিয়েছিলাম তাদের তুমি কি করেছো? উপদেষ্টা বলে আমি তাদেরকে মারার বদলে একটি ঝুড়িতে নদীতে ভাসিয়ে দিয়েছিলাম। এটা শুনে রাজার মা তার উপর অনেক রেগে যায় আর তাকে বলে তোমার একটি ভুলের জন্য বাচ্চাগুলো এখনো হাসি খুশিতে দিন কাটাচ্ছে, আর রাজা যদি সব কথা জানতে পারে তাহলে আমার সকল পরিকল্পনা নষ্ট হয়ে যাবে। তখন উপদেষ্টা বলে তাহলে এখন আপনি কি করতে চাচ্ছেন? তখন রাজার মা বলে এবার সবকিছু আমি নিজেই করব। পরের দিন সকালে লিনা যখন তাদের বাড়িতে হাঁস মুরগিকে খাবার দিচ্ছিল, তখন রাজার মা গ্রামের মহিলাদের পোশাক পরে লিনাদের বাড়ির পাশে গিয়ে বসে আর কান্না করার নাটক করতে থাকে। আর তার কান্না শুনে লিনা তার কাছে চলে আসে। তখন রাজার মা লিনাকে বলে আমি অনেক দূর থেকে এসেছি, আমি আর হাঁটতে পারছি না, অনেক ক্লান্ত হয়ে গেছি। লিনা একজন সহজ সরল ও ভালো মানুষ হওয়ায় এর জন্য তার মিথ্যা ছলনা ধরতে পারে না। লিনা তার পা টিপতে থাকে। আর রাজার মা চালাকি করে লিনাকে জিজ্ঞাসা করে তুমি কি এখানে ছোটবেলা থেকে থাকো? তখন লিনা বলে হ্যাঁ, আমার মা আমাকে নদীতে কুড়িয়ে পেয়ে দত্তক নিয়েছে। তখন রাজার মা লিনাকে জিজ্ঞাসা করে তোমার বাকি দুই ভাই কি মালিনীর সন্তান? তখন লিনা বলে না, আমার মতো তাদেরকেও এই নদীতে কুড়িয়ে পেয়েছে। তখন রাজার মা বলে তোমাদের কি কখনো জানতে ইচ্ছে করে না যে তোমাদের আসল বাবা মাকে? তখন লিনা বলে না, যে বাবা মা আমাদেরকে লালন পালন করে বড় করেছে তারা আমাদেরকে এতটাই ভালোবাসে যে আমাদের কখনো তাই আসল বাবা মার কথা জানতে ইচ্ছা করে না। আর এটা শুনে রাজার মা লিনাকে বলে যদি তুমি আর তোমাদের ভাইরা তোমাদের আসল বাবা মার ব্যাপারে জানতে চাও তাহলে জাদুর পাহাড়ে থাকা গেনি পাখি সবকিছু তোমাদের বলে দিবে। তখন নীনা বলে সেটা তো এখান থেকে অনেক দূরে, আর এত বড় পাহাড়ে সে বুদ্ধিমতী পাখি কোথায় পাবো? তখন রাজার মা বলে সেই জাদুর পাহাড়ে স্বর্ণের পাতাওয়ালা একটি গাছ আর একটি জাদুর ঝর্ণার পানি রয়েছে, আর তুমি যদি সেই জ্ঞানী পাখিকে এই দুইটি জিনিস দাও তাহলে সে তোমাদের সব প্রশ্নের উত্তর দিয়ে দেবে।
আর এটা বলে রাজার মা সেখান থেকে চলে যায়। আসলে রাজার মা তাদেরকে সেখানে পাঠানোর জন্য একটি চাল চালে, কারণ রাজার মা জানে যে সেই রহস্যময় পাহাড়টি খুবই বিপজ্জনক, আর যদি তারা সেখানে যায় তাহলে তারা সেখান থেকে ফিরে আসতে পারবে না। পরের সিন কাট হয়ে রাতের সিন দেখানো হয়। রাতে লিনা তার দুই ভাইকে বলে যে আজ আমার একটা মহিলার সাথে দেখা হয়েছিল। মহিলাটি জাদুর পাহাড়ে একটি জ্ঞানী পাখির কথা বলেছে, যে কিনা আমাদের আসল বাবা মার কথা খোঁজ দিতে পারবে। এটা শুনে তার বড় ভাই পিটার ও মেঝু ভাই সেম বলে যে তারা যদি আমাদের ভালোই বাসতো তাহলে তারা কেন জন্মের পর আমাদের নদীতে ভাসিয়ে দিয়েছিল, তাই এটা নিয়ে চিন্তা না করা আমাদের অনেক ভালো, ঘুমিয়ে পড়ো। সকালে যখন লিনা ও তার ভাইয়েরা মিলে সবাই যখন খাবার খাচ্ছিল তখন তার ভাই পিটার বলে যে আমি বনে কাঠ কাটতে যাচ্ছি আর ফিরে আসতে আমার সময় লাগবে। এরপর পিটার যখন বাড়ি থেকে বের হয়ে জঙ্গলে যাচ্ছিল তখন তার ছোট বোন লিনা দৌড়ে এসে তাকে বলে তুমি জাদুর পাহাড়ে যাচ্ছ তাই না? তখন পিটার বলে হ্যাঁ আমি জাদুর পাহাড়ে যাচ্ছি। আর পিটার লিনাকে বলে যে তুমি কিন্তু কাউকে এ কথা বলো না, আমি সন্ধ্যা হতেই বাড়িতে ফিরে আসব। তখন লিনা তাকে বলে বুদ্ধিমতী পাখির জন্য কিন্তু ঝর্ণার পানি আর সোনালী রঙের গাছের পাতা নিয়ে আসতে বলবে না। তখন পিটার বলে আচ্ছা ঠিক আছে বলবো না। তারপর পিটার সেখান থেকে রওনা হয় আর এরপর পিটার হাঁটতে হাঁটতে সেই জাদুর পাহাড়ে পৌঁছে যায়। আর সেই পাহাড়ে ভিতরে প্রবেশ করার জন্য সে একটি গুহার আকৃতির মতো দরজা দেখতে পায়। তবে সেই জাদুর অদৃশ্য দেওয়াল দিয়ে পিটার ভিতরে প্রবেশ করে আর সে পাহাড়ের ভিতরে একটি স্বর্ণের পাতাওয়ালা গাছ দেখতে পায়। পিটার সেই গাছের কাছে যায় আর সেখানে পাথর উপরে থাকা একটি বিড়াল তাকে কিছু বলার চেষ্টা করে, কিন্তু পিটার সেই বিড়ালের প্রতি তেমনটা মনোযোগী দেয় না। পিটার সেই বিড়ালটিকে তাড়িয়ে দেয়। এরপর পিটার সেই স্বর্ণর পাতাওয়ালা গাছ থেকে সেই পাতা পাড়ার জন্য সেই গাছে উঠে যায়, কিন্তু সেই পাতাগুলো অনেক উপরে ছিল। যখন পিটার সেই পাতাগুলো পাড়ার চেষ্টা করছিল তখন তার হাত ফসকে সে নিচে পড়ে যায়। তবে আশ্চর্য ব্যাপার হলো সে পড়ে যাওয়ার সাথে সাথে পাথরে পরিণত হয়ে যায়। আর এদিকে তার বোন পিটারের জন্য অপেক্ষা করছে। অনেক রাত হয়ে যায়। তখন পিটারের বাবা মা পিটারের জন্য অনেক চিন্তা করতে থাকে আর তখনই লিনা তাদেরকে সত্য কথা বলে দেয়, বলে যে তার ভাই পিটার জাদুর পাহাড়ে গিয়েছে। আর এটা শুনে মালিনী ও মালিনীর স্বামী অনেক চিন্তা পড়ে যায় এবং তাদেরকে বলে যে তোমরা কি জানো না ওই জাদুর পাহাড় খুবই বিপজ্জনক আর ওই পাহাড়ে যারা যায় তারা কখনো ফিরে আসে না। এরপর তাদের পালিত বাবা লিনাকে বলে যে তুমি তোমার মায়ের সাথে বাড়িতে থাকো আর আমি স্যামকে নিয়ে সেই পাহাড়ের কাছে যাচ্ছি। লিনার পালিত বাবা এবং স্যাম পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়। হাঁটতে হাঁটতে তারা সেই জাদুর পাহাড়ের কাছে এসে পৌঁছায়, কিন্তু ততক্ষণে সকাল হয়ে যায়। এরপর সেই মালিক স্যামকে দাঁড়িয়ে থাকতে বলে এবং সে পাহাড়ের ভিতরে যাওয়ার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু সেই জাদুর পাহাড় তাকে আটকে দেয়। সে কোনোভাবেই ভিতরে প্রবেশ করতে পারে না। তখন স্যাম দেওয়াল দিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো স্যাম যখন সেই দেওয়াল দিয়ে যাওয়ার চেষ্টা করে সে ভিতরে প্রবেশ করে ফেলে এবং এটা দেখে তার বাবা তো অবাক হয়ে যায়। তারপর সে তার সর্বশক্তি দিয়ে সে ভিতরে যাওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু তবুও সে কোনোভাবেই সেই দেওয়ালটিকে ভাঙতে পারে না। আর অন্যদিকে আমরা স্যামকে দেখতে পাই। স্যাম সেখানে গিয়ে পৌঁছায় যেখানে স্বর্ণ পাতাওয়ালা গাছটি রয়েছে। স্যাম যখন সেই গাছটির কাছে যায় তখন আমরা সেখানে সেই বিড়ালটিকে দেখতে পাই, কিন্তু স্যামও সেই বিড়ালটার দিক তেমন একটা মনোযোগ নেই। স্যামও সেই বিড়ালটাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। তারপর তার হাতে থাকা বাটাল দিয়ে সেই স্বর্ণপাতা পেরে নেয়। তারপর স্যাম আস্তে আস্তে সামনের দিকে আগাতে থাকে আর কিছু দূর যাওয়ার পর স্যাম সেই জাদুর ঝর্ণার পানি দেখতে পায়। আর এখানে একটি ঈগল পাখি তার আশেপাশে ঘুরছিল, তাকে কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু স্যাম তাকে অনেক বকাবকি করে। এরপর ঈগল পাখিটি সেখান থেকে চলে যায়। এরপর স্যাম সেই জাদুর ঝর্ণার পানি নেওয়ার জন্য উপর দিকে উঠতে থাকে, যেহেতু ঝর্ণার পানিটি অনেক উপরে ছিল। স্যাম যখন সেই পানির কাছাকাছি যায় তখন হঠাৎ করে তার পা পিছলে সে নিচে পড়ে যায়। তবে আশ্চর্যের বিষয় হলো সেও মাটিতে পড়ার সাথে সাথে পাথরে পরিণত হয়ে যায়। আর এদিকে আমরা দেখতে পাই রাজা লিনার সাথে দেখা করার জন্য লিনাদের বাড়িতে আসে, কিন্তু সেখানে তাদের কাউকে খুঁজে পায় না, কারণ লিনা ও লিনার মা তার ভাইদেরকে খুঁজতে বাড়ি থেকে বের হয়ে পড়ে। তারাও আস্তে আস্তে সেই পাহাড়ের কাছে চলে আসে আর এখানে এসে তারা লিনার পালিত বাবাকে দেখতে পায়। লিনার পালিত বাবা অদৃশ্য দেওয়াল পার হতে না পেরে সে সেখানেই বসে রয়েছে। তখন লিনার বাবা বলে তারা দুই ভাই সেই গুহার ভিতর দিয়ে ভিতরে প্রবেশ করেছে, কিন্তু আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কোনো ক্রমেই ভিতরে যেতে পারিনি। তারা দুজন এখন কি অবস্থায় রয়েছে সেটাও আমি জানতে পারিনি। এটা শুনে লিনা সেই পাহাড়ের দরজা দিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো লিনাও সেই পাহাড়ের দরজা দিয়ে ভিতরে প্রবেশ করে ফেলে আর সেও স্বর্ণের পাতাওয়ালা সেই
গাছটির কাছে গিয়ে পৌঁছায়। আর তখন সেই বিড়ালটি লিনার কাছে আসে। সে লিনাকে কিছু বলার চেষ্টা করে। তখন লিনা সেই বিড়ালটিকে আদর করতে থাকে এবং জিজ্ঞাসা করে, তুমি কি দুইজন ছেলেকে দেখেছো? তারা দুইজন আমার ভাই। তখন এই বিড়ালটি লিনাকে পাথরের দিকে ইশারা করে। তখন লিনা বুঝতে পারে যে তার দুই ভাই পাথরে পরিণত হয়ে গেছে। কিন্তু লিনা মেয়ে হওয়ার কারণে সেই স্বর্ণ পাতাওয়ালা গাছটিতে চড়তে পারে না। আর এর জন্য সে সেই স্বর্ণের পাতাওয়ালা গাছটি থেকে পাতা পাড়ার জন্য সেই বিড়ালের কাছে সাহায্য চায়। আর বিড়ালটির সাথে সাথে সেই গাছে চড়ে ওঠে আর সেই স্বর্ণের পাতাওয়ালা গাছ থেকে পাতা পেড়ে লিনাকে দেয়। লিনা বিড়ালটিকে আবার আদর করে এবং সেখান থেকে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। যেতে যেতে সে একটা ঝর্ণার কাছে এসে পৌঁছায়। আর সেখানে সে ঈগল পাখিটা আবারও দেখা যায়। আর লিনা সে ঈগল পাখিটাকে আদর করে তার কাছে ডাকে এবং তাকে জিজ্ঞাসা করে যে, তুমি কি এখানে একটি ছেলেকে দেখেছো? তখন ঈগল পাখিটি লিনার কাছে চলে আসে আর উড়ে এসে সেই পাথরের উপর বসে। আর তখন লিনা বুঝতে পারে যে তার ভাই স্যামও পাথরে পরিণত হয়ে গেছে। আর তখন লিনা সেই পাখিটাকে অনুরোধ করে বলে যে, আমি তো উপরে উঠে সেই ঝর্ণার পানি নিয়ে আসতে পারবো না। আর আমি যদি সেই পানিটা নিয়ে আসতে যাই তাহলে পরে আমিও আমার ভাইদের মতো পাথরে পরিণত হয়ে যাব। তখন লিনা এই পাখিটাকে অনুরোধ করার কারণে সেই পাখিটি লিনার কাছ থেকে বোতলটি নিয়ে উড়ে গিয়ে সেই জাদুর ঝর্ণার পানিটি নিয়ে এসে লিনাকে দেয়। আর এতে লিনা পাখিটাকে অনেক ধন্যবাদ জানায়। পরে সিন কাট হয়ে রাজপ্রাসাদের সিন দেখানো হয়। রাজার মা রাজাকে বলছে, পার্শ্ববর্তী রাজা তার মেয়েকে তোমার কাছে বিয়ে দিতে চায়, এর জন্য তুমি প্রস্তুত শুরু করে দাও। তখন রাজা বলে, আমার স্ত্রী মারা যাওয়ার 12 বছর হয়ে গেছে আর আমি এখনো আমার স্ত্রীকেই ভালোবাসি। যেহেতু আমি এতদিন দ্বিতীয় কোনো বিবাহ করিনি, আপনার কি মনে হয় যে আমি দ্বিতীয় বিবাহ করব? তখন রাজার মা রাজাকে বলে, তুমি এভাবে তোমার জীবনটাকে নষ্ট করো না। যে যাবার সে চলে গেছে, আর এখন তুমি তোমার ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবো। আর এটা শুনে রাজা তার মায়ের ওপর অনেক রেগে যায়। তখন রাজা বলে, একজন কৃষকের মেয়ে ছিল বিদায় তুমি তাকে কখনো পুত্রবধূ হিসেবে গ্রহণ করনি। আর এখন আমার জন্য তোমার চিন্তা হচ্ছে। আমি আর কখনো কাউকে বিবাহ করতে পারবো না। তারপর সিন কাট হয়ে নিনাকে দেখানো হয়। নিনা হাঁটতে হাঁটতে এমন একটি গাছের কাছে এসে পৌঁছায় যেখানে কয়েকটি পাখি বসে আছে। তখন নীরা সেই পাখিগুলোকে জিজ্ঞাসা করে, তোমাদের মধ্যে জ্ঞানী পাখি কে? তখন সবাই বলে, আমরা সবাই জ্ঞানী পাখি। কিন্তু লীনা তাদের কথা শুনে সে একটু বিভ্রান্ত হয়ে পড়ে এবং সে পাখিগুলোকে বলে, জ্ঞানী পাখি সবসময় সত্য কথা বলে, আর তোমরা সবাই বলছো জ্ঞানী পাখি, তার মানে হলো তোমরা সবাই মিথ্যা কথা বলছো। আর তখনই পাশের গাছে থাকা আরেকটি পাখিকে লীনা দেখতে পায়। লীনা সেই পাখিটার কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে, তুমি কি জ্ঞানী পাখি? তখন সেই জ্ঞানী পাখি বলে, হ্যাঁ আমি জ্ঞানী পাখি। ওই পাখিটা লীনাকে বলে, তুমি খুবই চালাক। তখন লীনা সেই জ্ঞানী পাখিকে জাদুর ঝর্ণার পানি ও সোনালী রঙের গাছের পাতা তাকে দেয়। আর এটা পেয়ে জ্ঞানী পাখি খুবই খুশি হয়ে যায়। তখন নীরা সেই জ্ঞানী পাখিকে বলে, আমার দুই ভাই পাথরে পরিণত হয়ে গেছে, তাদেরকে পুনরায় আবার কিভাবে ফিরে পাবো? তখন জ্ঞানী পাখি বলে, তোমার বোতলে যে জাদুর পানি রয়েছে তার উপর ছিটিয়ে দাও, পুনরায় তারা মানুষের রূপে ফিরে আসবে। আর এটা শুনে নীনা সেই পাথরটার কাছে যায়, যেই পাথরটার উপর ঈগল পাখি বসেছিল। আর জ্ঞানী পাখির কথা মতো সেই পাথরের উপর লেনা তার হাতে থাকা জাদুর পানি ছিটিয়ে দেয়। আর সাথে সাথে তার ভাই স্যাম আবারও মানুষের রূপে ফিরে আসে। এরপর তারা দুজন সেই স্বর্ণওয়ালা পাতার কাছে যায়, আর সেখানে বিড়াল যে পাথরের উপর বসেছিল সেই পাথরটার উপর লেনা পানি ছিটিয়ে দেয়। আর সাথে সাথে পিটারও মানুষের রূপে ফিরে আসে। এরপর পিটার তার বোনকে জড়িয়ে ধরে আদর করতে থাকে। এরপর তারা তিন ভাই বোন মিলে সেই জ্ঞানী পাখির কাছে যায় এবং তারা তিন ভাই বোন সেই জ্ঞানী পাখিকে জিজ্ঞাসা করে যে আমাদের আসল বাবা মা কে? তখন জ্ঞানী পাখি কিছুক্ষণ ভাবার পর বলে যে তোমাদের আসল বাবা হলো রাজা আলেকজান্ডার, আর রাজা আলেকজান্ডারের বউ হলো তোমার মা। এরপর লিনা সেই জ্ঞানী পাখিকে প্রশ্ন করে আমাদের জন্ম হওয়ার পর তারা কেন আমাদের নদীতে ভাসিয়ে দিয়েছিল? তখন জ্ঞানী পাখি বলে, তোমাদেরকে তোমাদের দাদিমা নদীতে ভাসিয়ে দিয়েছিল। তোমাদের দাদির পরিকল্পনা ছিল তোমাদের তিনজনকে মেরে ফেলার। একথা শুনে তারা তিন ভাই বোন হতবাক হয়ে যায় এবং এবং পাখিটাকে জিজ্ঞাসা করে এমন খারাপ কাজ তিনি কেন করেছিলেন। তখন জ্ঞানী পাখি বলেন, রাজা আলেকজান্ডার একজন কৃষকের মেয়েকে ভালোবেসেছিল, অর্থাৎ তোমার মাকে ভালোবেসেছিল। আর এটা তোমার দাদি কোনোভাবেই মেনে নিতে পারেনি, কারণ তোমাদের দাদি তোমার বাবাকে অন্য একটি রাজ্যের রাজকুমারীর সাথে বিয়ে দিতে চেয়েছিল। এর জন্য তোমার মাকে রাজপ্রাসাদ থেকে সরানোর জন্য এই পরিকল্পনা করেছিল।
তোমরা যখন জন্মগ্রহণ করেছো তখন তোমার দাদি উপদেষ্টাকে দিয়ে তোমাদেরকে জঙ্গলে নিয়ে মেরে ফেলতে বলেছিল, কিন্তু তোমাদের দাদি রাজা ও রানীকে জানতেই দেয়নি যে তোমাদের তিনজনের মধ্যে একজনও জীবিত জন্মগ্রহণ করেছো। তোমাদের দাদি তোমাদের বাবা মাকে বলেছিল যে তোমরা জন্মের আগেই মারা গিয়েছো, যার কারণে রানী সবসময় দুঃখ পেয়ে থাকে। আর এটা শুনে লিনা বলে যে তাহলে এই দুঃখের জন্য আমাদের মা কি মারা গিয়েছে? তখন সেই জ্ঞানী পাখি বলে যে না, তোমাদের মা এখনো মারা যায়নি, তোমাদের মা এখনো জীবিত রয়েছে। এটা শুনে লিনা বলে যে রাজা তো আমাকে বলেছে আমাদের মা মারা গিয়েছে। তখন জ্ঞানী পাখি বলে রাজা আলেকজান্ডার ও জানে যে তোমার মা মারা গিয়েছে, এর জন্য তিনি এ কথা বলেছেন। রাজার মা চূর্ণ বিচ্ছিন্ন একটি লাশ দেখিয়ে রাজাকে বলেছে যে তার স্ত্রী মারা গিয়েছে। আর এসব কথা শুনে লিনা সেখান থেকে দৌড়ে চলে যায় রাজাকে সব কথা বলার জন্য। তখন জ্ঞানী পাখি পিছন থেকে লিনাকে ডেকে বলে যে আমার এখনো সব কথা শেষ হয়নি, আমার এখনো আরেকটি গোপন কথা বাকি আছে। কিন্তু লিনা সে কথা শুনতেই পায় না। তারা তিনজন তাড়াতাড়ি করে অদৃশ্য দেওয়াল পেরিয়ে বের হয়ে আসে। আর এখানেই মালি এবং মালিনী তাদের জন্য অপেক্ষা করছিল, আর তাদেরকে একসাথে দেখে তারা অনেক খুশি হয়ে যায়। আর লিনা তার পালিত বাবা মাকে বলে যে রাজা আলেকজান্ডার ও তার স্ত্রী আমাদের আসল বাবা মা। আর লিনা বলে যে এর জন্য এই কথাটি খুব দ্রুত রাজার কাছে পৌঁছাতে হবে। মালি এবং মালিনী তাদের মেয়ে লিনার কথায় একমত হয়ে যায়। আর এদিকে রাজার মা রাজাকে দ্বিতীয় বিবাহ দেওয়ার জন্য তারপর জুলুম করতে থাকে, কিন্তু রাজা তার মাকে আবারও নিষেধ করে দেয়। আর এদিকে একটি ঘোড়ার গাড়িতে চড়ে লিনা সবাইকে নিয়ে রাজপ্রাসাদের দিকে রওনা হয়। অবশেষে তারা রাজপ্রাসাদে পৌঁছে যায়। আর এখানে মালি এবং মালিনী রাজপ্রাসাদের বাইরে থাকে, আর তারা তিন ভাই বোন ভিতরে প্রবেশ করে। রাজপ্রাসাদের ভিতরে প্রবেশ করতে উপদেষ্টার সাথে দেখা হয়ে যায়। আর তারা তিনজন বলে যে আমরা রাজা আলেকজান্ডারের সন্তান। আর এটা শুনে উপদেষ্টা তাদের কাছে ক্ষমা চায়, আমি তোমাদের তিনজনের কাছে অপরাধী। এরপর সে তাদের তিনজনকে রাজা আলেকজান্ডারের কাছে নিয়ে যায়। আর এই তিনজন বাচ্চাকে একসাথে দেখে রাজার মা তো চিন্তায় পড়ে যায়, আর বলে তোমাদের মতো গরিবদের রাজপ্রাসাদে কে ঢুকতে দিল? কিন্তু রাজা লিনাকে দেখে তো অবাক হয়ে যায়। আর লিনাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কেন এসেছো? তখন লিনা রাজাকে বলে যে আমরা তিনজন আপনার সন্তান। তখন রাজার মা বলে যে এসব মিথ্যা কথা বলেছে। তখন লিনা বলে জাদুর পাহাড়ে থাকা সেই জ্ঞানী পাখি আমাদের সব কথা বলে দিয়েছে, আপনার মা আমাদেরকে মারার জন্য সেই জাদুর পাহাড়ে পাঠিয়েছিল, কিন্তু আমরা তিনজন আবার সেখান থেকে বেঁচে ফিরেছি। আর এটা শুনে রাজা তার মায়ের ওপর অনেক রেগে যায়, আর বলে একটা ডাইনিও এরকম কাজ করতে পারে না, আর আপনি এতটা নিচে নেমে গেছেন যে আমি কখনো কল্পনা করতে পারিনি। তখন লিনা রাজাকে বলে যে সেই জ্ঞানী পাখি বলেছে যে রানীমা এখনো জীবিতই রয়েছেন। আর এটা শুনে রাজা তার মাকে জিজ্ঞাসা করে আমার বউ কোথায়? তখন রাজার মা রাজাকে বলে যে আমি তাকে তোমার রাস্তা থেকে সরানোর জন্য আমি তাকে বলেছিলাম যে তুমি অভিশপ্ত, এর জন্য তোমার সন্তান জন্ম হওয়ার সাথে সাথেই মারা যায়। আর তুমি যদি সেই পাহাড় থেকে স্বর্ণপাতা আর মায়াবী ফল নিয়ে আসতে পারো তাহলে তুমি অভিশাপ মুক্ত হতে পারবে। আর সে আমার কথা অনুযায়ী সেই জাদুর পাহাড়ে চলে গিয়েছিল, এরপর সে কখনো আর ফিরে আসেনি। তখন রাজা বলে যে এর জন্য আপনি আমাকে বিশ্বাস করানোর জন্য একটি চূর্ণ বিচ্ছিন্ন লাশ দেখিয়েছিলেন আর বলেছিলেন রানী মারা গিয়েছে। আমি আপনাকে খুবই বিশ্বাস করেছিলাম, আর এটা হলো আমার জীবনের সবচেয়ে বড় ভুল। তারপর রাজা তার সিপাহীকে বলে যে তাকে বন্দি করার জন্য। এরপর তার সিপাহী রাজার মাকে বন্দি করে ফেলে। তারপর রাজা তার বাচ্চাদেরকে সাথে নিয়ে সেই জাদুর পাহাড়ে যায়। আর সেখানে গিয়ে রাজা সেই জ্ঞানী পাখিকে জিজ্ঞাসা করে যে তার স্ত্রী কোথায়। তখন জ্ঞানী পাখি একটি পাথরের উপর বসে বলে যে এ হলো রানী। আর তখনই লীনা তার হাতে থাকা সেই জাদুর ঝর্ণা পানি সেই পাথরের ওপর ছিটিয়ে দেয়, আর সাথে সাথে রানী আবারও মানুষের রূপে ফিরে আসে। রাজা রানীকে পেয়ে অনেক খুশি হয়ে যায় আর বলে যে 12 বছর থেকে আমার মন বলছিল যে আমি তোমাকে আবারও ফিরে পাবো। তখন রাজা রানীকে তার সন্তানদের সাথে পরিচয় করিয়ে দেয়। আর এদিকে আমরা দেখতে পাই রাজার মাকে জেলে ভরে রাখা হয়েছে, আর অন্যদিকে রাজা রানী ও তাদের 3 সন্তান নিয়ে সেই মালিনীর বাড়িতে চলে যায় এবং রানী সেই মালিনীকে বলে যে আপনারা আমাদের 3 সন্তানকে লালন পালন করেছেন, আর এর ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। রাজা ও রানী মালি ও মালিনীকে বলে যে আপনাদেরকে আমাদের সাথে রাজপ্রাসাদে থাকতে হবে। তখন 3 সন্তান ও রাজা রানীর অনুরোধে মালি ও মালিনী রাজপ্রাসাদে থাকতে রাজি হয়ে যায়। একদিন তারা এক জায়গায় বসে খাওয়া দাওয়া করছিলেন। তখন রানী বলে যে কোনো এক অভিশাপের কারণেই ওই জাদুর পাহাড়ে শুধুমাত্র রাজার পরিবারই ওই জাদুর পাহাড়ে ঢুকতে পারে। আর এই সুন্দর দৃশ্যের মাধ্যমেই এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই মুভিটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এরকম মুভি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।